বিকল্প বাজেট বা অল্টারনেটিভ বাজেট বা শ্যাডো বাজেট যাই বলুন কেন, এই বাজেট দেওয়ার রেওয়াজ পৃথিবীতে আমি জানি যে ইউরোপের কিছু দেশে দেই, ওয়েলফেয়ার স্টেট যেগুলো, ইংল্যান্ডও দেই, আপনার ফিনল্যান্ড, সুইডেন এগুলো দেই। এখন অন্য অন্য দেশে, পৃথিবীর আরও দেশ আছে, সেসব দেশে দেওয়ার রেওয়াজ আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নেই। এখন রেওয়াজ থাকুক আর না থাকুক, আমাদের বিরোধী দল যে বাজেটটা পেশ করেছে এজন্য ধন্যবাদ পেতেই পারে তারা, যে তাদেরও একটা অর্থনৈতিক ভাবনা আছে। শুধু রাস্তায় চিল্লালাম অমুক মানি না, অমুকের ওই প্রখ্যাত বাজেট দেওয়া হয়েছে, এই সাধারণত বিরোধী দল আমাদের এখানে শুধু পতন চায়, সরকারের পতন চায়। এবার আমরা দেখলাম যে সরকারকে তারা হেল্প করলো, কিন্তু একটা নোট সাপ্লাই করলো। এটার সুবিধা অসুবিধা দুটো দিকে আছে, বুঝছেন। অসুবিধাটা হলো কি, এই বাজেটটা ওনারা যেটা দিচ্ছে এইটা বাস্তবায়ন করার মতো তাদের কোনো বাধ্যবাধকতা নেই, যেটা বাস্তবায়ন করতে হবে। আমি দিলাম যে আপনার হেলথ সেক্টরে আপনি জিডিপির 6% দিতে হবে, এটা তো বাস্তবায়ন করার তেমন কোনো বাধ্যবাধকতা তাদের নেই। মানে আপনি বলতে যাচ্ছেন তারা মানুষকে খুশি করার জন্য যেখানে যেখানে বেশি বরাদ্দ দেওয়া সেটা দিয়ে দিয়েছেন। মানে পপুলিস্ট কথা, যেটা পপুলিস্ট কিছু জিনিস এখানে, আমরা থাকলে বেশি দিতাম, হ্যাঁ এইটা কম দিয়েছে এরকম। এখন মানে সে যে খাতে যেটা দিয়েছে, আমি দেখিনি তাদের বাজেটটা, শিক্ষা খাতে জিডিপির কত অংশ দিয়েছে এবং এই টাকাটা কই থেকে আসবে সেটাও কিন্তু তাদের বাজেটে না, তারা বলেছেন কিন্তু কিভাবে রাজস্ব কিভাবে আয় হবে, কর থেকে কতটুকু হবে, কর আয়তে আছে নাকি? হ্যাঁ, ওরা যদি থাকে, বলেছেন, তাও যদি থাকে, মনে করেন যে বাজেটের আয় কিভাবে হবে, ব্যয় কিভাবে, দুটো অংশই যদি থাকে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার কোনো বাধ্যবাধকতা তাদের নেই, আছে। সুতরাং মনের সুখে দেওয়াই যাচ্ছে। তবে এটা সরকারি দল হিসেবে আমি স্বাগত জানাচ্ছি এই কারণে যে আমাদের যে ভবিষ্যৎ অর্থনৈতিক পলিসি, যে এক বছরে আমরা কি পরিমাণ টাকা কোন কোন খাতে ব্যয় করলে ভালো হবে, সেটা তাদের কাছ থেকে আমরা একটা ধারণা পেতে পারি। এখন যদি মনে করেন যে ওনারা যেই শিক্ষা খাতে যেভাবে তারা জিডিপির কত অংশ দিয়েছে, কোন কোন খাতে কীভাবে ব্যয় হবে, ঠিক আমরা যদি হুবহু ওইটা অনুসরণ না করলে, উনি বললেন যে মানি না, মানবো না, সে গতানুগতিক নিয়মে চলে যায়। বাজেট না পড়েই বলছে যে এই বাজেট গণবিরোধী, এর সাথে আমরা স্লোগান দিতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাজেট তখন তো ব্যানার আগেই বানানো থাকে, না বাজেট পেশ হচ্ছে, যেটা প্রত্যাখ্যান করবে গণবিরোধী বাজেট, আরেক দল বলবে এটা। কিছু আপনার প্রি বাজেট মিটিং টিটিং হয়, তখন থেকে পত্রিকায় লেখা টাকা থাকলে আমরা আগের থেকে এটা একটা সামারি করে আমরা ওই বলতাম যে গণবিরোধী বাজেট, এই বাজেট এই হয়েছে সেই হয়েছে, আগের থেকেই বলতাম। এখানে নতুন কিছু হলো না, কিন্তু আগে তো আমরা বলতাম যে এই বাজেট মানি না, ওনারা যে মানবেন না এই জন্য আগের থেকে ওনারা একটা পরিকল্পনা দিয়েছে। ওই পরিকল্পনা অনুযায়ী যদি সরকারের চলতে হয়, যে ওনাদের পরিকল্পনা অনুযায়ী চলবে, তাহলে কি হলো সেটা? হ্যাঁ, আমরা এখান থেকে যে ভালো জিনিসগুলো ছিল অবশ্যই আমরা নিব, এবং আমাদের যে বাজেটটা পেশ হবে সেখানে যদি সংশোধিত বাজেট হবে, 11 তারিখে তো বাজেট পেশ হবে, এরপরে সম্পূরক বাজেটও তো আসবে, সম্পূরক বাজেট, সংশোধিত বাজেট, এরপরে ফুল বাজেটটা পেশ হবে।